হ্যাঁ, শুরু করছে। মেসেজ করছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার ক্লাসে হইতেছে সবাই একটু ইন্টারেক্ট করবেন, হ্যাঁ? আ যাদের মাইক অফ করা মানে মনে করেন অভ্যাস তারা একটু অন করার ট্রাই কইরেন। আজকে আমরা যেই টপিকটা শিখবো সেটা হইতেছে অ্যাক্টিভ রিকন। তো এখানে হইতেছে অ্যাক্টিভ রিকন আমরা গতদিন প্যাসিভ রিকন দেখেছি। ইউটিউবে যারা পরবর্তীতে এই ভিডিওগুলা দেখবেন তারা তাদের জন্য বলা থাকবে যে আমাদের যেই টেলিগ্রাম গ্রুপগুলো আছে সেই গ্রুপে হইতেছে আমরা স্লাইড গুলো প্রোভাইড করে থাকবো, ঠিক আছে? অনেকেই কমেন্টে এই কোশ্চেনটা করে যে ভাই স্লাইড গুলা কই পাবো। আর আমাদের ক্লাসের যেই মডিউলটা সেটাও হইতেছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। এবং আপনারা যারা আপনাদের দেখতেছি অনেকেই নতুন নতুন ইউনিভার্সিটি থেকে আসতেছেন, ওনাদের একটু বেসিকে প্রবলেম আছে। আপনারা যদি মনে করেন আমাদের সাথে সেশন করবেন আলাদা, আহ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ একটু ট্রাই করব। তো আজকে আমি একটু দেখবো যে আমাদের যারা লাইভ আছেন তাদের মধ্যে ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর এই এলাকা থেকে কয়জন আছে? যশোর থেকে ভাইয়া। যশোর থেকে, মার্শাল্লাহ। আর কেউ আছেন? ওকে, যাই হোক, আমার বাসা হইতেছে ঝিনাইদহ থেকে, মানে আমাদের বাসা ঝিনাইদহ কুষ্টিয়ার ওই এলাকায়, হ্যাঁ? তো এই যে আমি আপনার সাথে একটা আহ, মানে কথা বললাম যে ভাই আপনার বাসা কোথায়, আপনি ডিরেক্ট অ্যান্সার আমারে দিলেন যে আপনার বাসা যশোর। তো এইটাই হইতেছে অ্যাক্টিভ রিকন। এখন বলেন যে ভাই এটা কিভাবে অ্যাক্টিভ রিকন হইলো? তো আমি এইটা আমার আলিফ ভাইকেও জিজ্ঞেস করতে পারতাম যে আলিফ ভাই এখানে আমাদের যত লোক আছে ওর মধ্যে যশোরের বাসা কয়জন? আলিফ ভাই বলতে একজন। তো আমি আলিফ ভাইরে বলতেছি আলিফ ভাইয়ের বাসা যশোর না, তবুও সে কি করছে আগে থেকে একটা জরিপ করে রাখছে, সেইটা আমারে জানাইছে। তো এইটা হইতেছে প্যাসিভ রিকন। আমি যখন আপনারে ডিরেক্ট বললাম যে ভাই এখানে বাসা কোথায় আপনার, তো আপনি আমারে রিপ্লাই দিলেন যে আমার বাসা যশোর, তার মানে আমি বুঝলাম যে এখানে লোক একজন। তার মানে এই যে যে জিনিসটা করলাম একদম পুরা ওয়েবসাইটের সাথে, সেটাই হইতেছে আমাদের অ্যাক্টিভ রিকনের মধ্যে পড়ে। তো এই ক্লাসটা আজকে করব, আমরা ওয়েবসাইটের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে আলাপ আলোচনা করব যে ভাই তোমার বাসা কোথায়, কি অবস্থা, দিনকাল কেমন চলে। তো এই সব করা মানে জানাজানি হবে আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমি আছি। আমি কে? আমি হচ্ছে মাহমুদুল হাসান। আমি একজন পেনিট্রেশন টেস্টার, বাগ বাউন্টি হান্টার, সিটিএফ প্লেয়ার, ইথিক্যাল হ্যাকার, হ্যান ত্যান 717। আমার কিছু সার্টিফিকেশন আছে, ইজিপিটি করেছি, সিআরটিএ, সিএনএসপি, এমসিআরটিএ এগুলো করেছি। এবং আমার কিছু পদ পদবি আছে যেটা আহ, মানে নেগলিজেবল। আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি সোনারগাঁও ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের, এবং হচ্ছে অ্যাডভাইজার বাইনারি শিল্ডার্স এর, এবং ফাউন্ডার পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগের। আমার সাথে কেউ যদি অ্যাক্টিভ রিকন করতে চান, অর্থাৎ হচ্ছে আমার কেউ যদি খোঁজ খবর নিতে চান, তাহলে আমার কি আপনি হইতেছে এই হোয়াটসঅ্যাপ বলতেছি, আমার ফেসবুকে নক দিতে পারেন আরসি ইশতিয়াক। এবং আহ, আপনি যদি আমার লিঙ্কডইনে নক করতে চান তাহলে এমডি মাহমুদুল হাসান দিলে আমাকে পাবেন। তো এখানে আসবেন, শুনবেন যে ভাই কেমন আছেন, কি অবস্থা, এটা হবে আমাদের তখন কি অ্যাক্টিভ রিকন। তো দেখে আসি যে অ্যাক্টিভ রিকনটা কি। আপনারা যারা এত সময় ধরে চিন্তা ভাবনা করতেছেন যে ভাই অ্যাক্টিভ রিকনটা আসলে কি জিনিস, এইরকম করে চিন্তা ভাবনা করতেছেন, তো তাদের জন্য বলি এই যে মানে একদম পুরা বাংলায় বাংলায় বলতেছি, একদম বইয়ের ভাষায় অ্যাক্টিভ রিকনেসেন্স ইজ কালেক্টিং ইনফরমেশন বাই ওই আচ্ছা হ্যান ত্যান 717 আপনার পড়ে নিন, হ্যাঁ? তো আপনারা কি করবেন যে একটা ওয়েবসাইটের মধ্যে যাবেন, যে ওর মধ্যে পোর্ট স্ক্যান করবেন, ওর সার্ভিস ডিটেকশন করবেন, হ্যাঁ? এগুলো মানে ডিরেক্টরি ফোর্স করবেন, বিভিন্ন টুলস ইউজ করবেন, এনম্যাপ, নিউক্লি, এইচটিটিপিএক্স, নেটক্যাট, কার্ল, নিউক্লি এসব, হ্যাঁ? নিউক্লি ডাবল দেখে আনছি। আচ্ছা যাই হোক, তো এইগুলা হইতেছে আমরা অ্যাক্টিভ রিকন করব, হ্যাঁ? তো এই অ্যাক্টিভ রিকন কইরে কি ভাই বাগ পাওয়া সম্ভব? আহ বাগ পাওয়া সম্ভব। আহ আপনারা যে বাগ বাউন্টি দেখেন যে কেউ একটা বাগ পাইতেছে, এ ভাই কথা কি শোনা যাইতেছে ওই পাশে? আমি তো একদম জি জি ভাই জি শোনা ভাই যায়। শোনা যাচ্ছে।
আচ্ছা আমার সাথে একটু ইন্টারেক্ট করবেন, হ্যাঁ? যে ভাই বুঝতেছি কি বুঝতেছি না, হ্যাঁ? কোন জিনিসটা হইতেছে কি হইতেছে না, মাথার উপর দিয়ে গেল কি নিচে দিয়ে গেল, হ্যাঁ? এইরকম একটু ইন্টারেক্ট করলে আমার জন্য একটু সুবিধা হয়। তো এখন হইতেছে অ্যাক্টিভ রিকন আমরা যে করব, সেটা মনে করেন আমরা যে কোনো একটা ওয়েবসাইট হ্যাক করব। তো ওয়েবসাইট হ্যাক করতে হইলে আগে তো আমার ওয়েবসাইট সম্পর্কে বুঝতে হবে। তো রিকন করে আমরা ওয়েবসাইট বুঝতে পারি। বলা হয়ে থাকে যে আমি যদি একটা ওয়েবসাইটে একটা বাগ পাই বা ভালনারেবিলিটি পাই, এর জন্য যদি 100 মিনিট যদি খরচ হয়, দেখা যাচ্ছে আপনি একটা ভালনারেবিলিটি পাইলেন এক্সেস বা এলএফআই বা আরসি, তো বা আইডর, তো এর মধ্যে 100 মিনিটে যদি আপনি একটা বাগ পান তাহলে 70 মিনিট খরচ হবে আপনার এই রিকন করতে। ঠিক আছে, রিকন হইতেছে একটা বড় একটা, মনে করেন যে সেক্টর, হ্যাঁ? তো আহ, এখন হইতেছে আপনারা অবাক হয়ে যাবেন যে আহ, একদম একটা হোস্ট ডিসকভারি করে কিভাবে একটা বাগ পাওয়া গেছে, সেটার আমরা একটু কেস স্টাডি করি, ঠিক আছে? একজন হান্টারের নাম হচ্ছে স্যাম WCYO। হ্যাঁ, এটা হ্যাকার ওয়ান প্ল্যাটফর্মে সে কি করছে, একটা ই কমার্স কোম্পানি নিছে। এ গতদিন আপনারা যে প্যাসিভ সাবডোমেন মানে ইয়ে করেছিলেন, তো ওই রকম সে কি করছে 3500 মতো সাবডোমেন মানে পাইছে, ঠিক আছে? এর মধ্যে HTTPX, আমরা যে একটু আগে একটা টুলস এর নাম বললাম, তো আমরা পরবর্তীতে এই টুলস এর কার্যক্ষমতা নিয়ে আমরা একটু জানবো, হ্যাঁ? তো এই HTTPX দিয়ে সে কি করছে, মানে দেখছে যে কোনটা আহ, মানে কেমন, আমরা পরবর্তীতে দেখব এটা। তো একটা জিনিস পাইছে, সেটা হচ্ছে admin.old.target.com। তো এটার মধ্যে যাইয়ে দেখে হচ্ছে 403 রেসপন্স দিয়েছে। 403 মানে হইতেছে যে এমন একটা পেজ যেটা এক্সিস্ট আছে, সেইটা হইতেছে কিছু মানুষের জন্য মনে করেন অ্যাভেলেবল, যেমন হইতেছে অ্যাডমিন, মডারেটর, এদের জন্য অ্যাভেলেবল, কিন্তু সাধারণ ইউজারের জন্য অ্যাভেলেবল না। তো ও কি করছে, ডিরেক্ট পাথটা এভারেসেল করছে, তারপরে ওইটা 200 রেসপন্স পাইছে। তো এই জিনিসটা করে সে মানে $5000 বাউন্টি পাইছে। দেখছেন কত সহজ, এই বাদর হা হয়ে গেছে, হ্যাঁ? তো এটা থেকে আমরা একটা জিনিস শিখলাম যে 403 মানেই হইতেছে এটা কোনো শেষ না, এর মধ্যে নতুন কিছু থাকতে পারে। তো আজকে আমরা যেই অ্যাক্টিভ রিকনের ওয়ার্ক ফ্লো দেখতে চাইতেছি, সেটা হইতেছে যে আমরা বিভিন্ন স্কোপ দেখতেছি, স্কোপ থেকে আমরা বিভিন্ন কিছু ডিসকভার করব, সেটা এনুমেরেশন করব, তারপর ভ্যালিডেশন করব, তারপরে সেগুলো একটু নোট আকারে আমরা রেখে দেবো, হ্যাঁ? এইগুলো আমাদের পরবর্তীতে দরকার হবে। তো এখন আমার কেউ কেউ বলতেছে ক্যা আহ, মানে কেহনা ক্যা চাতে হো, হ্যাঁ, 3 ইডিয়টস এর মতো বলতেছে যে ভাই এইটা আসলে বলতেছেন যে আপনি এই জায়গাটা বললেন স্কোপ, ডিসকভারি, এনুমেরেশন, তারপরে ভ্যালিডেশন, এইগুলা কি? হ্যাঁ, আমরা এগুলো মানে ধীরে ধীরে যাব, ধীরে ধীরে আপনি ভাই আমার কথা কি শোনা যাইতেছে, ভাল লাগতেছে? জি ভাইয়া, শোনা হ্যাঁ যায়। হ্যাঁ ভাই, জি জি ভাই, শোনা যাচ্ছে। মানে ক্লিয়ার, মানে আমার কনসেপ্ট ক্লিয়ার হইতেছে একদম। আপনাদের? জি। জি একদম ভাইয়া। ভাই, সেরা সেরা। ওকে, আচ্ছা, আমরা এখানে কিছু ডেলিভারিজ দেখবো যে কি কি হইতেছে, আমরা এগুলো পরে দেখবো। এটা মানে এক একজনের জন্য এক এক রকম হইতে পারে। কেউ পোর্ট স্ক্যান, দেখা যাচ্ছে পোর্ট স্ক্যানের পরে সাধারণত সার্ভিস ডিটেকশন করে, কেউ আবার দেখা যাচ্ছে ডিএনএস টা আগে দেখলো। তো মূলত আমরা এই কাজগুলো করব, কারোর জন্য দেখা যাচ্ছে 6টার জায়গায় 8টা হইলো, কারোর দেখা যাচ্ছে 6টার জায়গায় 4টা হইলো। সো এটা কোনো ফিক্স না, এক এক বা ঘন্টারের হইতেছে এক এক রকমের, মনে করেন যে ওয়ার্ক ফ্লো থাকে। তো আপনারা যে কোনো একটা ধীরে ধীরে দেখবেন যে একটা ওয়ার্ক ফ্লোতে অভ্যস্ত হয়ে যাবেন। তো আমরা যে টুলগুলো ইউজ করব সেটা হইতেছে 3 ধরনের, আমরা ভাগ করে দিতে পারো। সেটা হইতেছে নেটওয়ার্কের জন্য কিছু, একটা হইতেছে ওয়েবের জন্য, আর একটা হইতেছে আমরা ডিসকভারির জন্য কিছু ইউজ করব। তো এগুলোর আমরা কমান্ডে আসতেছি। তো প্রথম যে কমান্ডটা আপনার টুলস এর সাথে আহ, আপনাদের পরিচয় করায় দেবো, সেটা হইতেছে HTTPX। ঠিক আছে, এখানে হইতেছে একটা দেখেন বিড়াল আছে, সেই বিড়ালটা কি করতেছে, আরেকটা বিড়ালের সিপিআর দিতেছে, দিয়ে ওরে বুঝাইতেছে বাবা তুমি কি বাইসে আছো, হ্যাঁ বাইসে থাকলে ওঠো। বিড়াল উঠতেছে, হ্যাঁ। তো এই HTTPX ও কাহিনী এই সেম কাজই করে, হ্যাঁ। তো বলতেছেন ভাই এই বিড়ালের সাথে HTTPX এর সম্পর্ক কি?
আমরা যেই মনে করেন প্যাসিভ রিকন করছিলাম, রিকন করে যেই মনে করেন যে 2000 মানে সাবডোমেন পাইলাম। তো ওই সাবডোমেন গুলা কোনগুলা বাইসে আছে, কোনগুলা মারা গেছে, বা কোনগুলা এক্সিস্ট করে, কোনগুলা এক্সিস্ট করে না, হ্যাঁ, কোনগুলার কেমন রেসপন্স দেয়, এইগুলা যদি জানতে চাই তাহলে আমরা হইতেছে HTTPX ইউজ করব। মানে কথা ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার। জি ভাই। জি ভাইয়া। ওকে ওকে, তার মানে HTTPX এর কাজ কি, যে আমি যে এই সাবডোমেনটা পাইছি ওইটা কি ভাই তুমি মানে জিন্দা আছো, বা তোমার কি অবস্থা কি, এইটা আমরা জানতে পারি। তো আমরা হইতেছে একটুখানি চলে যাই। আমরা কই যাব, আমরা একটুখানি দেখি কালির মধ্যে চলে যাই। হ্যাঁ, তো কালির মধ্যে আমার এখানে একটা বাঘান্টের একটা ইয়ে আছে, এখানে হইতেছে আমি দুই ভিতর এটা কি স্কয়ার স্পেস ডোম, আচ্ছা এইটাই মনে হয়। আচ্ছা 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 আচ্ছা, এটা না। আচ্ছা আমি মাত্র ইয়ে করলাম বিচার। আচ্ছা লুই ভিতনের মধ্যে যাই। আচ্ছা লুই ভিতনের মধ্যে যদি যাই তাহলে এখানে দেখেন আহ, আমি এখানে আমার আমার খালা ক্লাস। আচ্ছা 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 আচ্ছা, ওকে। দেখেন আমি একটা আহ, মনে করেন ওয়েবসাইটে হান্ট করতে চাচ্ছিলাম, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ড্রপ এক্সেল, ঠিক আছে। সেখানের আমি হইতেছে আহ এখানে কই দেখি অল সাবডোমেনস, দেখছেন, বা অল ডোমেন, এই যে এখানে যদি এলএস দিই, আচ্ছা এইটা মনে হয় একটু ছোট হয়ে গেছে তাই না, কন্ট্রোল শিফট প্লাস প্লাস। আচ্ছা আমি যদি ক্যাট অল ডোমেইনস টেক্সট হেড ধরেন 25টা, আচ্ছা আচ্ছা, 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 আচ্ছা। আমি হইতেছে এর মধ্যে এসে all subdomains.txt, আচ্ছা আমি কি করলাম যে এই জায়গার মনে করেন যে ড্রপ এলেক্স এর আমি এই একটা সাবডোমেন পাইছি, এইটা একটা সাবডোমেন পাইছি, এইটা একটা সাবডোমেন পাইছি, হ্যাঁ এইটা মনে করেন এমনি কি আর কি, এইটা একটা ডোমেন, এইটা একটা সাবডোমেন। তো এই যে এতগুলা যেই আমি সাবডোমেনটা পেয়েছিলাম ধরেন হইতেছে প্যাসিভ স্কনের মাধ্যমে, তাহলে এইটারে আমি ভাই কিভাবে দেখবো যে বাবা তুমি মানে বেঁচে আছো কিনা। তো এর জন্য আমরা কি করব, যে আমরা সবসময় হইতেছে হোস্ট ডিসকভারির জন্য HTTPX ইউজ করব। তো এর জন্য একটা বেসিক যদি আমি একটা মানে স্ক্যান করি, হ্যাঁ, তাহলে আপনাদের যদি এটা ইনস্টল করা না থাকে তাহলে এই কমান্ডটা দিয়ে এখানে ইনস্টল করে নিবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে একটু জানাবেন। তো আমি এখানে কি করলাম, target.com এর জায়গা আমি এটা দিয়ে দিই, ধরেন b2b-droplex.com, হ্যাঁ, এই জিনিসটা দিয়ে দিই। তো এ কি করে দেখি, এরা একটু, আচ্ছা আচ্ছা এটা অ্যাভেলেবল দেখাইতেছে না, আমি দাঁড়ান আরেকটা ট্রাই করি। Shit. আমরা কোন ডোমেনে দেখছিলাম, অল এ ডবল এল, এরা। আচ্ছা ভাই আমার কথা শোনা যাইতেছে, আমার পিসি কেন হ্যাং করলো, করার কথা না তো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। ওকে, সাবডোমেইনস
ডট টিএক্সটি। তো আমি হইতেছে এই কমান্ডটা দিয়ে বললাম যে httpx আমার হইতেছে লিস্ট নাও, সেটা হইতেছে অল সাবডোমেইনস ডট টিএক্সটি। এই মানে লিস্টটা নেওয়ার পরে এমসি, এমসি শব্দের অর্থ হইতেছে ওই যে আপনারা এমসি স্ট্যান্ড ভাইবেন না, এমসির হইতেছে আলাদা অর্থ আছে, মানে সেইটা এটা হইতেছে বলতেছি যে ভাই যেটা হইতেছে 200 রেসপন্স দেবে সেইটা আমারে শো করো। তো এই আমারে এই জিনিসটা শো করছে যে আমার এই লিস্টের মধ্যে যেগুলো ছিল তার মধ্যে মানে 200 রেসপন্স দেয় হইতেছে এইটা। বুঝতে পারছেন? এখন এর সাথে যদি আমি অন্য কিছুই দিতাম, ধরেন আমি কোনো কিছুই দিলাম না এমসির মধ্যে, তাহলে আমাদের কি করতো সেটা দেখি। তো আচ্ছা আচ্ছা, সবগুলোই হইতেছে রিটার্ন করছে। এবার যদি আমি 404 অর্থাৎ হচ্ছে নট ফাউন্ড এইগুলা দিই, তাহলে আমাদের কি রেসপন্স করবে দেখি, মানে কোনগুলা পাইতেছে না। আচ্ছা, সবগুলোর কোনো না কোনো স্ট্যাটাস কোড দিতেছে। আমি যদি মনে করেন যে থ্রি একটা 304 এইটা দেখি, আমরা এরকম হইতেছে রেসপন্স কোড দিয়ে দিয়ে চেক করতে পারি আসলে হইতেছে কোনটা পাওয়া যাইতেছে কোনটা পাওয়া যাইতেছে না। আহ আচ্ছা, এইটার হইতেছে আরো একটু বেটার ভার্সন যদি আমি চেক করতাম। আহ ওকে, httpx, okay. মানে এইরকম আরেকটা যদি দিই httpx মাইনাস p বাইনারি শেল্ডার্স ডট কম। আচ্ছা, আমরা এই পর্যন্ত মানে আমরা এইটা মনে করেন যে হালকা পাতলা আপনারা যদি খোঁজেন খুঁজে দেখতে পারেন। আমি হইতেছে আরেকটু দেখি খোঁজার ট্রাই করি। আমরা হইতেছে এই লিংকটা আপনাদের দিয়ে দিব। আমরা হইতেছে এখান থেকে আর কি আপনাদের জন্য বানিয়েছিলাম অনেক বড় একটা স্লাইড। ওই স্লাইডটা হইতেছে মনে করেন যে হালকা পাতলা মনে করেন যে আহ, আপনাদেরকে এখান থেকেই ইয়েটা বানানো হয়েছে। তো এখানে আমাদের যখন রেসপন্স কোড আসবে সেটা হচ্ছে এরকম করে আসবে, অ্যাড মানে ধরেন adminexample.com এটা 200 ওকে ফরবিডেন এরকম করে দেখানো হবে আর কি। হ্যাঁ, যদি মনে করেন যে ঠিক হইতো, কেন যে আজকে হইতেছে না আই ডোন্ট নো, দেখতে হবে, ওর পিছনে বসতে হবে আর কি হালকা পাতলা। এগুলো হইতেছে আমরা সার্ভিস ডিটেকশন করতে পারি হাবিজাবি। তো আমরা হইতেছে পরবর্তী যে জিনিসটা দেখি যে ধরেন আমার কি হইছে যে আমি কোনো মতে জানতে পারছি এই সাইটটা হইতেছে আমাদের 200 রেসপন্স দিতেছে বা এই সাইটটা হইতেছে অ্যাভেলেবল আছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু মানে কিছু তো মারা যাবে তাই না? সবগুলো কি সব রেসপন্স দিবে? দিবে না। কিছু হইতেছে মনে করেন যে 404 নট ফাউন্ড দেখাবে। 404 নট ফাউন্ড দেখালেও আপনার হইতেছে কোনো চিন্তা ভাবনার দরকার নেই। আপনারা ডিক কমান্ডটা দিয়ে দেখবেন, ডিক কমান্ডটা দিয়ে দেখবেন যে এটা হইতেছে অ্যাভেলেবল আছে কিনা। আমি হইতেছে আমার গত যেই জিনিসটা ওইটা যদি দেখাই, এটা না, আচ্ছা আচ্ছা, এটাও না, এটাও না, আচ্ছা আচ্ছা। আমি আহ, একটা মাধ্যমে ওই চেক করছিলাম, চেক করতে করতে হঠাৎ দেখতেছিলাম যে এই মানে সেই সাবডোমেনটা আছে লুই ভিতনের, সেইটা হইতেছে আমারে দেখাচ্ছে ভার্নেবল। ঠিক আছে, আমি কোনোভাবে চেক করতেছিলাম, তো এর কিছু ইস্যু টিস্যু দেওয়া আছে। তো আমি ডিক কমান্ডটা দিয়ে দেখছিলাম যে বাবা তুমি কি মানে যে মরে তো গেছো, এখন মরে যাওয়ার পরে এখন কি বাঁচানো সম্ভব কোনো মতে? তো এইটা যদি আমি বাঁচাইতে পারি, দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের একটা ইয়ে আছে, সেটা আপনি যে ঢুকছেন যে দেখা যাচ্ছে 404, এটা হইতেছে গিটহাবে হোস্ট করা আছে, সেইটা আপনি হইতেছে কিন্তু সাবডোমেন টেক ওভার করতে পারেন। আপনারা সাবডোমেন টেক ওভার ক্লাসের ওগুলা দেখবেন, তো আপনারা এরকম দিক দিয়ে দেখতে পারবেন যে এগুলা মানে সিনেম কি, হ্যাঁ এটা কোথা থেকে আসতেছে বা কোথা থেকে মনে করেন যে মানে এখনো মানে কি বলে পুল ক্রিয়েট করা আছে কিনা গিটহাবের। হ্যাঁ, তো এইগুলো চেক করে আপনি হালকা পাতলা সাবডোমেন টেক ওভারের জন্য হালকা পাতলা জিনিস দেখতে পারেন। তো
আমরা দিক দিয়ে দেখলাম যে এই দিক দিয়েও এই জিনিসগুলো করা যায়, যে কোনো সাবডোমেন দেখা যাচ্ছে আহ, মানে ওইটা টেক ওভার করা যাবে কিনা। তো এরপরে হইতেছে আমরা যে জিনিসটা করব, একটা সাইটের হইতেছে পোর্ট স্ক্যান করব। সেই পোর্ট স্ক্যান করার জন্য আমরা ইউজ করব এনম্যাপ। তো পোর্ট জিনিসটা কি, একটা মনে করেন আইপি অ্যাড্রেসে 65,535টা মতো পোর্ট থাকে। পোর্ট শব্দের অর্থ হইতেছে আপনারা এই যে এখান থেকে দেখেন, এই যে দরজা, ঠিক আছে, এক একটা পোর্টে এক একটা সার্ভিস ইনস্টল করা থাকে, হ্যাঁ। তো আমরা এই এন ম্যাপের এক একটা পোর্ট দিয়ে আমরা মনে করেন যে সার্ভিস ডিটেকশন করতে পারি যে ওখানে কি কি চলতেছে। তো এখন ভাই সার্ভিস বলতে কি কি বোঝান? দেখা যাচ্ছে আপনারা এইচটিটিপি দেখেন, ওইটা হইতেছে 80 পোর্টে চলে। এইচটিটিপি পিএস দেখেন, ওইটা একটা পোর্টে চলে, হ্যাঁ, এরকম একটা পোর্ট থাকে। তো এন ম্যাপের কাজটা হইতেছে যে এই এন ম্যাপ হইতেছে মনে করেন যে এই ভূত, ঠিক আছে, এই ভূত যেমন এই দরজার ভিতরে গেছে 21 নম্বরে যার পারছে মেরে আসছে, 22 নাম্বারে ঢুকছে এরকম যে মাইরে আসছে। তো এইরকম এনম্যাপ কি করে যে আহ, প্রথমে একের কাছে যায় যে তুমি এই দরজার ভিতর কেউ কি আছে, নাই, দুয়ে যাই, তিনে যাই, এরকম করতে করতে মানে কোনোটায় আছে 1000 জনের খোঁজে, বা কেউ কেউ যদি বলি যে এই যে স্ল্যাশ স্ল্যাশ পি, মানে স্ল্যাশ পি স্ল্যাশ এটা মানে হচ্ছে অল, হ্যাঁ, এইরকম মনে করেন যে খোঁজে যে ভাই তোমার এই মনে করেন যে এই লেখাটা হইতেছে আপনার সামনে দিতেছি কেন, এই nmap মাইনাস sv মাইনাস p মাইনাস on, এই কমান্ডটা হইতেছে আমি যখন হইতেছে ইজেপিটি করছিলাম ওই সময় আমি এই এই কমান্ডটা দিয়ে ওই আইপির যেই সার্ভিস আছে সেগুলো মানে ইয়ে করছিলাম, মানে মনে করেন যে চেক দিছিলাম আর কি। তো আমি যদি এখানে যাই, ধরেন লিখি এন ম্যাপটা হইতেছে একটু ছোলো, হ্যাঁ ষোলো। এখন হইতেছে আমি যদি দিই যে বাইনারি, আচ্ছা বাইনারি শিল্ডার্স দেবো না পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগ, আচ্ছা পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগ, আমি দেখে আসি পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগ .com। আমি কিছুই দিলাম না, জাস্ট হইতেছে এনম্যাপ দিলাম, তারপরে হইতেছে পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগ .com দিলাম, দেখি কি হয়। এটা হইতেছে স্টার্ট হওয়া শুরু হইছে। এটা ধীরে 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 খুঁজবে, আপনার মনে করেন যে হালকা পাতলা এরকম দেখা যাইতে পারে। এর হইতেছে বিভিন্ন ধরনের টুলস আছে, মানে এনম্যাপ মনে করেন এটা হইতেছে সিএলআই ভার্সন, জিইউআই ভার্সনও আছে। তো এনম্যাপটা একটু স্লো কাজ করে, এটা আমরা স্ক্যানে দিলাম, একটু পরে রেজাল্ট আসুক, আমরা হইতেছে রেজাল্ট গুলা দেখবো। এর বিভিন্ন যে পোর্ট গুলা থাকে, এনম্যাপের কাজ বুঝতে পারছেন আশা করি। হ্যালো, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এইটার কাজ হইতেছে এই মনে করেন যে এই লোকের মতো এই প্রত্যেকটা মনে করেন যে পোর্টের কাছে যায়, যে বলে যে ভাই তোমার কাছে কি আছে, ও বলে আমার কাছে এসএমবি আছে, বলে তোমার এসএমবির ভার্সন কত, এইসব মনে করেন যে আমরা দিয়ে হালকা পাতলা দেখতে পারি, হ্যাঁ। তো আপনারা এখানে আছে, আমরা হইতেছে যেখান থেকে তৈরি করেছি আমাদের আহ, আপনাদের প্রথম যেইটা আমরা চিন্তা করেছিলাম যে আপনাদের একটা দেখেন কত বড়, প্রায় অনেক বড় কোডের, মনে করেন যে হালকা পাতলা বহু কিছু আছে এর মধ্যে, সবগুলো একদিনে শেখানোর চিন্তা ভাবনা করছিলাম, পরবর্তীতে না, আমরা এর মধ্যে থেকে ফিল্টারিং করে দিয়েছি। তো আপনাদের এই লিংকটা আমরা শেয়ার করে দিব, আপনারা এখান থেকে একটু পড়বেন, ঠিক আছে। এর মধ্যে আমরা কিছু জিনিস স্কিপ করছি, ওইগুলো আপনারা পড়েন। আর বাদ বাকি সম্ভবত আরো একটা ক্লাস হবে, সেই ক্লাসে হইতেছে একদিনে হইতেছে আমাদের মনে হয় শেষ হবে না, কারণ হইতেছে অনেক বড়, হ্যাঁ, আমাদের অনেক টপিক এখানে দেখতে হবে, হ্যাঁ। তো এখানে হইতেছে এনম্যাপের মধ্যে আমরা আচ্ছা এনম্যাপ আসতেছে, আসুক আমরা দেখে আসি এখানের কাজ আসছে কিনা। এই যে এখানে দেখেন এনম্যাপ দিয়ে আমরা যখন পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগ এর ভিতরে খুঁজেছি, তখন হইতেছে যে এই যে পোর্ট 3304 এটার জন্য হইতেছে মাই এসকিউএল সার্ভিস পাইছি, ঠিক আছে। 25 নাম্বার পোর্টের জন্য এসএমটিপি সার্ভিস পাইছি, 53 নম্বর পোর্টের জন্য ডোমেনের সার্ভিস পাইছি, 80 জন্য এইচটিটিপি পেয়েছি,
এবং হইতেছে 443 এর জন্য এইচটিটিপি এস পেয়েছি। ঠিক আছে? তো এই পিওপি 3 এগুলো পেয়েছি। তো এখন হইতেছে আপনি এভাবে একটা পোর্ট স্ক্যান করলেন, এতগুলো জিনিস পাইলেন, তখন ভাবতেছেন যে ভাই এই জিনিসগুলো যে আমি পাইলাম, পাইয়ে আমার লাভটা হইল কি? ঠিক আছে? তো আপনারা এই যে কিছু কমন ওয়েব পোর্ট গুলা পাবেন, যেটা এইচটিটিপিএস একটু আগে দেখলেন, হ্যাঁ, লাইনট্রি এইচটিটিপি বা সামথিং এরকম নোড.জেএস ফ্লাক্সের এগুলো কমন পাবেন, হ্যাঁ। কিন্তু যেগুলা পাওয়া উচিত না, যেমন আছে এফটিপি। এফটিপি থাকলে আপনারা ওই যে দেখেন না, কোনো সাইট থেকে মুভি টুভি ডাউনলোড করেন, এফটিপি যদি অন থাকে ওই সাইটের, দেখা যাচ্ছে ওই সাইটের মধ্যে যত কন্টেন্ট গুলো আছে ওগুলো আপনি এক এক করে ডাউনলোড করতে পারবেন। এসএসএইচ থাকলে পারে ওইটার মনে করেন এটা মানে পুরা কন্ট্রোল নেওয়ার একটা ট্রাই করতে পারেন ওর মধ্যে অ্যাডমিন হিসাবে ঢুকে বা অ্যানোনিমাস হিসাবে ঢুকে। টেলনেট থাকতে পারে, এই যে আমাদের মাই এসকিউএল। এই আলিফ ভাই, আপনার হইতেছে আহ, আপনাদের তো সমস্যা, এই যে আমাদের মাই এসকিউএল ওপেন কেন, ওইটা একটু দেখেন তো কোনো সমস্যা হয় কিনা দেখেন। হ্যাঁ, মঙ্গোডিবি এইসব হইতেছে আমাদের, দেখেন এইটা হইতেছে পাবলিকলি আছে যে আমরা মাইস্কুয়েল ডাটাবেসটা ইউজ করতেছি। তো এখন আপনাদের মাথার মধ্যে অনেকের হাত উঠে গেছে যে ভাই এতগুলো আছে, এতগুলো পোর্ট, এতগুলো কোনটার ভিতরে কি আছে এইটা আমি মুখস্থ করব কিভাবে? আছেন না এরকম চিন্তা ভাবনা হয়েছে কিনা? এরকম চিন্তা কেউ করছেন? হ্যালো? জি ভাই। আপনাদের মনে হইতে পারে যে ভাই এই এই পোর্টে যে এই জিনিসটা আছে আমি বুঝবো কিভাবে? তো সবসময় দুইটা জিনিস মনে রাখবেন। একটা হইতেছে কখনোই আনকমন পোর্ট গুলো মুখস্থ করবেন না। ঠিক আছে? যেগুলো মনে থাকে সেগুলো মনে থাকবে। আর দ্বিতীয় নাম্বার হইতেছে আপনার কাছে চ্যাট জিপিটি, ডিপসেক এগুলা আছে, এর কাছে শুনলেই বলে দিবে যে এইগুলাতে আসলে ভার্নাবেল নাকি ভার্নাবেল না। ব্যাপারটা বুঝতে পারছেন? কোনটা দিয়ে আমরা কি কাজ করতে পারি। আমি আজকে আপনাদের শিখাইতেছি যে এইগুলো করা যায়, এইগুলা করে মনে করেন বাগ পাওয়া যায়। ঠিক আছে? আপনার যদি জানা থাকে যে এই প্রসে বাগ পাওয়া যায়, তাহলে আপনি কোনো না কোনো ভাবে এটা বের করতে পারবেন। আপনি যদি জানেনই না যে কিভাবে বাগ খুঁজবো, তাহলে তো এই জিনিসটা বের করতে পারবেন না। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? আদতে কয়জন আছে কি না আছে, সবাই কি লিড নিতেছে? হ্যালো, কি অবস্থা সবার? কেউ কি কিছু বলে? ভাই আপনাদের ওয়েবসাইটে একটা অ্যাটাক দেন, কিছু বাগ টাগ বের করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রোজার মাসে কি কথা বলে! আমরা হইতেছে আহ, আমাদের ওয়েবসাইটটা তৈরি করতেছি এখন। আমাদের যে বাইনারি শিল্ডার্সটা আছে ওটা হইতেছে আগে লারাভেলে ছিল। এখন আমরা হইতেছে ওয়ার্ডপ্রেসে একটু মুভ করতেছি। তো এইটা করার পরবর্তীতে আমরা আপনাদের জন্য পাবলিক করে দিব, এবং আপনারা যদি কোনো বাগ পেয়ে থাকেন তাহলে আমরা হল অফ ফেমের মাধ্যমে আপনাদেরকে একটু অভিনন্দন জানাবো। ঠিক আছে? তবে এখনই আপনারা কইরেন না। তো ইন ফিউচার, ঠিক আছে, আমরা এরকম চিন্তা ভাবনা করছি, আগে আমরা একটু খুঁজে টুজে দেখি, হ্যাঁ। তো এগুলা আছে কিনা দেখি। আর কারো কোনো ওকে, এখন হইতেছে আমরা যে জিনিসটা চেক দিব সেইটা হইতেছে আহ, আমরা ওয়েব টেকনোলজি, ফিঙ্গারপ্রিন্ট এগুলা দেখবো। ঠিক আছে? মনে করেন আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে গেলাম, ওয়েবসাইটের মধ্যে যে আমরা আসলে কি কি জিনিস দেখতে পারি সেটা হইতেছে দেখতে পারি। এইটা হইতেছে একটা, যদি আমি একটা ফাইন্ডিং করি যে এটা হইতেছে ওয়ার্ডপ্রেস এর একটা ওয়েবসাইট। তো সেই জিনিসটা আমাদের জন্য খুবই ভালো। কিন্তু আমরা যদি দেখি ওয়ার্ডপ্রেস এর একটা ভার্সন আছে, তাহলে এই ভার্সনটা আমাদের জন্য আরো একটা ভালো একটা জিনিস। ঠিক আছে? তো এখন কেন? কারণ হইতেছে ওয়ার্ডপ্রেস এর এই ভার্সনে, ওয়ার্ডপ্রেস এর তো অনেক ভার্সন থাকে, ওয়ার্ডপ্রেস এর এই ভার্সনে একটা সিভি আছে। তো এই সিভি কি, সিভি কিভাবে দিয়ে এক্সপ্লয়েট করে হ্যান ত্যান ৭১৭, এই জিনিসটা আমরা অন্য ক্লাসে শিখবো। এটা হচ্ছে পরবর্তীতে আমাদের সামনে আসবে। আহ তো এটা দিয়ে মনে করেন যে আপনি যদি কোনো ভালনারেবিলিটি বের করতে পারেন, দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস এর 4.7.0 এই সাইটে আছেন, তো এই সাইটের মধ্যে হইতেছে একটা আরসি পাওয়া যায়, হ্যাঁ, রিমোট কোড ইনক্লুশন নাকি যেন বলে। তো এটার ৫,০০০ থেকে ১৫,০০০ মতো বাউন্টি পাইতে পারেন। তো ঠিক আছে, এটার মধ্যে দিয়ে আপনি কি কি ডিটেক্ট করতে পারেন, এটা হইতেছে
মানে বিভিন্ন ওয়েব সার্ভার ইয়ে করতে পারেন, যেমন অ্যাপাসি, এনজিএস, তারপরে এলএলএস, হ্যাঁ, তারপর কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বানিয়েছে, পিএইচপি হলে তার ভার্সন কত, এইগুলো করতে পারেন। তো আদতে আমরা যদি মনে করেন যে হালকা পাতলা একটা সাইট দেখবো, আমাদেরই সাইট দেখি হালকা পাতলা, আমাদের সাইটে যদি কিছু হয়, আমাদের যেই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা আছে এদের কিন্তু অবস্থা খারাপ আছে। তো এই যে আমরা একটা সাইটে আসলাম, সাইটের নাম হইতেছে বাইনারি শিল্ডার্স ইন, এখন হচ্ছে কনস্ট্রাকশন পর্যায়ে আছে। তো এই সাইটের মধ্যে যখন আমি আসবো তখন এসে আমি দেখবো যে এই সাইটটা আসলে কি, বোঝা যাইতেছে? মানে কেউ কেউ দেখা যাচ্ছে অভিজ্ঞতার আলোকে বলবে যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো এখানে আমরা একটা দেখেন টুলস আছে ওয়াপিলাইজার, ঠিক আছে? ওয়াপিলাইজার দিয়ে আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে সিএমএস, দেখতেছি ওয়ার্ডপ্রেস এর ভার্সন দেখতে পাচ্ছেন 6.9.1, ঠিক আছে? এটার মধ্যে কি কি আছে? একটা হইতেছে মানে ক্লাউডফায়ার অ্যাড আছে, ইউটিউবের কিছু অ্যাড থাকতে পারে, হ্যাঁ, এরকম হাবি জাবি ডাটাবেস আছে মাইস্কেল। এই যে ডাটাবেসটা মাইস্কেল ওই কত নম্বর পোর্টে রান আছে সেটাও আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে যে কিভাবে দেখতেছিলেন, এই যে ব্যাপারটা বুঝতে পারছেন, মিলাইতে পারছেন? জি হ্যালো, ভাই। বুঝতে মিলাইতে পারছি। পারছেন? হ্যাঁ, এই জিনিসটা এত নাম্বার পোর্টে রান আছে। তো এইটা যদি কোনো ভালনারেবিলিটি থাকে রে তাহলে তো আমাদের সাইট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দয়া করে কেউ আপাতত অ্যাটাক দিয়েন না, আমরা পরবর্তীতে আপনাদের জানাবো। তো এই জায়গাটা পেজ এলিমেন্টর আছে, এলিমেন্টরের একটা ভার্সন আছে, আমরা ভার্সন দিয়ে খুঁজে খুঁজে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সিভির ক্লাসগুলোতে দেখবো যে আসলে সিভি দিয়ে কিভাবে ইয়ে করে। এছাড়াও হচ্ছে আমাদের পাইরেটস অফ দ্য রেড ফ্ল্যাগের যে একটা ফেসবুক পেজ আছে, ওখানে আমরা একটা সিভি দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটের আরসি নেওয়া যায় ওইটা আমরা দেখিয়েছিলাম, একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট কোনগুলা ইউজ করা হয়েছে, ওইগুলার ভার্সন কত কত এখানে এগুলো দেওয়া আছে। এছাড়া দেখা যাচ্ছে আপনি এখান থেকে দেখলেন যে ওয়ার্ডপ্রেস এর ভার্সন হচ্ছে 6.9.1। তো এখানে এইটা মাঝে মাঝে ভুল করে, ঠিক আছে? দেখা যাচ্ছে সবসময় যে সঠিক দিবে এমন কোনো কথা নাই। তো আমাদের যদি সাইটটা ওয়ার্ডপ্রেস এর হয় তাহলে আমরা, কিরে এটাই কানেক্ট হয় না কেন? কাজের সময়, আচ্ছা, এই তো আমাদের এই টুলসটা, এইটা কি ক্যামেরা যেন, এইটা দিয়ে ডিটেকশন করে যে আমি যেই ওয়ার্ডপ্রেস এর সাইটটা বানিয়েছি এইটার হইতেছে যেই থিমটা ইউজ করছি সেই থিমের নাম কি। সেই থিমের নাম হইতেছে হ্যালো এলিমেন্টর। এইটা হইতেছে কারা বানাইছে এবং এই থিমের ভাষণ মাঝে মাঝে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কিছু কিছু থিম থাকে, সেই থিমে ভালনারেবিলিটি থাকে, ঠিক আছে? এবং এখানেও দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস ভার্সন হইতেছে 6.9.1। তো আপনাদের কাছে এইগুলো দেখে আপনিও বুঝতে পারবেন। এখন আপনি যদি এটার সোর্স কোডের মধ্যে আসেন, সোর্স কোডের মধ্যে এসে এখান থেকে খুঁজলেও হইতেছে ভার্সন পাইতে পারেন। ভার্সনটা কই যেন লেখা থাকে উপরের, গুগলের ওর মধ্যে লেখা থাকার কথা ছিল, কিন্তু আপনাদের এইগুলো খুঁজতে হবে, যে খুঁজে খুঁজে দেখতে হবে যে ভার্সন ঠিক মতো আছে কিনা। আচ্ছা, এখানে আমি অত খুঁজে লাভ নেই, কন্ট্রোল এফ। আচ্ছা, আমরা 6.9.1 খুঁজে পাইছিলাম। এইটা কোথায় আছে? এই যে জেনারেটর, মেটা নেম জেনারেটর, ঠিক আছে? কন্টেন্ট ওয়ার্ডপ্রেস 6.9.1, ঠিক আছে? আমাদের এই সোর্স কোডের মধ্যেও আছে যে এইটা হইতেছে 6.9.1 এর একটা সাইট। আই হোপ আপনাদের ক্লিয়ার এই জিনিসটা, আমরা ওয়ার্ডপ্রেস এর কিভাবে ভার্সন চেক করলাম। ক্লিয়ার হয়েছে ভাই? এই রেসপন্স করেন। ভাই জি তাহলে ভাই। ওই যে গ্লোবালাইজারে যেটা দেখালো, আর ওটা তো মাঝে মধ্যে বললেন যে মানে ঠিক নাও হতে পারে, আর আহ, আর সোর্স কোডে যেটা থাকবে তাহলে এটা 100% ঠিক। এখন হইতেছে সোর্স কোডে যেটা থাকে এইটা মোটামুটি 99.ভাগ ঠিক হয়, ঠিক আছে? দেখা যাচ্ছে আমি ওই জায়গায় এডিট করে একটু চেঞ্জ করে দিয়ে আসলাম যাতে আপনারা একটুখানি চিন্তায় থাকেন। হুম। এরকম করা যায় কিনা আদৌ জানি না, আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখানে থাকার কথা। সাব্বির ভাই, এরকম কি করা যায়? কোনটা ভাই একটু আবার বলেন?
এই যে আমি সার্ভিসের যে ভার্সন আছে ওইটা তো আপনি যেই দিন হইতেছে ওয়ার্ডপ্রেস এর ক্লাস হয়তো বা নিবেন সেই দিন আপনারা দেখবেন যে এগুলা কিভাবে হাইড করাইতে হয়। তো আহ এই যে আমরা যে ভিতরে যে ওগুলো যদি চেঞ্জ করে দিয়ে আসি তাহলে তো কোনো সমস্যা হয় না, তাই না? না না, ওকে আপনি সাইটটা এখন রিলোড করে একটু চেক করেন, দেখেন ওয়ার্ডপ্রেস কিছুই পাবেন না। ওকে ওকে। এই যে পেছনে কিন্তু কাজ চলতেছে, দেখছেন? এই যে এই যে পাওয়া যাইতেছে, মনে হয় আমাদের ডাটা ক্লিয়ার করতে হবে, তাই না? আচ্ছা, ক্যাশিং থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা একটু আচ্ছা তখন তো যে পাবো না। আচ্ছা ঠিক আছে, হয়তো বা এটা রিমুভ করে দিয়েছেন। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে। মার্শাল্লাহ, এরকম টিম আমরা চাই সবার টিমেই হোক। হ্যাঁ, তো আদতে এরপর আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন ভার্সন দেখলাম ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, তো আপনারা এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস চেক চেক করে করে আলগা পাতলা দেখতে পারেন। তো আমরা ওয়ার্ডপ্রেসের কথা কেন বললাম, কারণ হইতেছে বলা হয়ে থাকে 40 থেকে 60% যত সাইট আছে সবগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এছাড়াও দ্রুপাল দিয়ে তৈরি হতে পারে। আমাদের গভর্নমেন্ট সাইট সম্ভবত দ্রুপাল দিয়ে তৈরি, বাংলাদেশের গভর্নমেন্ট সাইট গুলা। তারপর জুমলা আছে, মেন্টিগো আছে, শপিফাই আছে। এগুলোতে আপনারা যদি ভার্নাবিলিটি পান তাহলে এটা হইতেছে সিভি হিসাবে আপনাদের অ্যাড হবে। এছাড়াও বিভিন্ন ফ্রেমওয়ার্ক থাকে, বিভিন্ন মনে করেন যে আহ, জিনিসপত্র থাকে, ডাটাবেস থাকে, হ্যাঁ, মাইস্কেল থাকে, মঙ্গোডিবি থাকে, এগুলো আপনারা হালকা পাতলা চেক করবেন। ঠিক আছে, এখন হইতেছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হইতেছে নিউক্লি। হ্যাঁ, নিউক্লির আগে দেখেন একটা বাপ্পারাজের মন খারাপ আর একটা বাপ্পারাজ হাসি খুশি। এইটা কেন বাপ্পারাজের মন খারাপ, কেন বাপ্পারাজ হাসি খুশি, এই জিনিসটা আমরা একটু পরে জানবো। তার আগে জানি আসি ভাই নিউক্লিটা আসলে কি করে। ঠিক আছে, নিউক্লিটা আসলে আহ মনে করেন যে আহ, হালকা পাতলা। আচ্ছা, নিউক্লিটা আমরা যদি কি করে সেটা যদি আপনারে জানাই, ধরেন এটা হইতেছে নিউক্লির একটা কমান্ড, এইটা আমার জন্য প্রযোজ্য। ঠিক আছে, আপনাদের জন্য এই নিচেরটা প্রযোজ্য, কারণ এই আমার এর মধ্যে টেমপ্লেটটা এর মধ্যে আছে। ঠিক আছে, আপনারা নিউক্লি নামাই নিতে পারেন। তো আমরা ধরেন এখানে বলছি নিউক্লিয়ার কাজটা আমি বলতেছি। আচ্ছা, এখানে কি নিউক্লি ফুল স্ক্যান নামের কোনো আছে? নিউক্লি ফুল স্ক্যান, নিউক্লি ফুল স্ক্যান, আচ্ছা, all subdomains.txt। ওকে, এই নিউক্লি একটা হইতেছে এই প্রত্যেকটা জায়গায় যাই এবং এর বিভিন্ন কিছু টেমপ্লেট আছে, আপনারা চেক দিবেন হালকা পাতলা। তো ওগুলা কি করে প্রত্যেকটা জায়গায় মনে করেন যে এর ভিতরে যে লিস্টের মধ্যে যে সাবডোমেন গুলা থাকবে সেই সাবডোমেনের লিস্টের মধ্যে যাবে, যে এ বিভিন্ন জিনিসগুলো ডিটেক্ট করা শুরু করবে। ঠিক আছে, কোথায় কি আছে, যেমন হইতেছে ডিএনএস ওয়াফ ডিটেক্টেড আছে, ওয়াফ ডিটেক্টেড হইতেছে ক্লাউডফেয়ার আছে, এইটা হইতেছে ড্রপের এক্সেলের আছে। হ্যাঁ, তো এইরকম হইতেছে ও হালকা পাতলা খুঁজে, মানে ওদের বিভিন্ন যে টেমপ্লেট গুলো আছে সেই টেমপ্লেট ইউজ করে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের দিতে পারে। তো এই ইনফরমেশন গুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি যদি আমার অন্যগুলোর যদি আপনাদের দেখাই, আমি এর আগে আপনাদের দেখানোর জন্য করেছিলাম। এটা কোন আইপি, এটা হচ্ছে লুই ভেতুদের। ঠিক আছে, তো এইটার হইতেছে দেখা যাচ্ছে এইটার আইপি লিক করতেছে। হ্যাঁ, এইটা আমাদের এখন খুঁজতে হবে যে এটা কি আসলে রিয়েল আইপি কিনা। হ্যাঁ, আইপি চেক করা যায় হইতেছে আপনার সুদান দিয়ে। আমাদের সাইটে কেন যেন সুদান কাজ করে না। আচ্ছা, আহ, আমরা একটু দেখা যাচ্ছে অন্য কোথাও যাই, যেমন হইতেছে ধরেন ওয়েবসাইট দি, ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে ধরেন আছেন website.com এর মধ্যে আসলাম। website.com-টা যদি সুদানের মধ্যে আসি তাহলে আইপি অ্যাড্রেস দেখাইতেছে এইটা। ঠিক আছে, ও আচ্ছা, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি। এই যে আপনি সুদানের যে ইয়েটা দেখেন, এখান থেকেও পোর্ট টোর্ট দেখতে পারেন। ঠিক আছে, তো আইপি অ্যাড্রেস এখানে যদি আমরা দেখি
যে এর মধ্যে ক্লাউডফেয়ার আছে কিনা। যদি ক্লাউডফেয়ার থাকে তাহলে আদতে এই জায়গাটা ক্লাউডফেয়ারের আইপি অ্যাড্রেস দেখা যায়। আপনি যদি মনে করেন যে ক্লাউডফেয়ার বাদ দিয়ে যদি আপনি ওয়েবসাইটে রিয়েল একটা আইপি অ্যাড্রেস খুঁজতে পারেন, তাহলে এটার জন্য আপনার হইতেছে অ্যাটাকিং সার্ফেসটা আরো বাড়ায়। কারণ আপনি অনেক কিছুই যেটা মনে করেন যে ইনপুট দিতে পারবেন না, ওইটা হইতেছে হোয়াট। আচ্ছা আমি 1 মিনিট। ওকে, ঠিক আছে। আহ আচ্ছা, আমার আমার ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা আছে? আমার কথা বুঝতেছেন না এমন কেউ আছেন? হ্যালো না ভাই, হ্যালো, আপনার কথা ক্লিয়ার একদম। কথা ক্লিয়ার? হুম। এই কথা বুঝেন না এমন কেউ আছেন? এই ধরেন আপনাদের একটা কথা ভুল বললাম, আপনারা কি মাইন্ড করবেন? দেখা যাচ্ছে উচ্চারণে ভুল করলাম, দেখা যাচ্ছে গুগল বলতেছে গুলো গুলো করে ফেলাইছি, মাইন্ড করবেন? আপনারা মনের ভাব বুঝছেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে ওকে। আচ্ছা, এখন হইতেছে যে আহ, ঠিক আছে ভাই, আমি সবই বুঝলাম যে আপনি নিউক্লি দিয়ে বিভিন্ন জিনিস চেক করলেন, চেক করার পরে আপনি ওর বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন পাইলেন। তাহলে এইটার সাথে ভাই বাপ্পারাজের কি সম্পর্ক? আপনি যদি বাপ্পারাজের সম্পর্ক বুঝতে পারেন, বাপ্পারাজ কি করে প্রত্যেকটা জায়গা মানে প্রপোজাল দেয়, এটা করে সেকা খায়। এই প্রথম ছবি অনুযায়ী আমি একবার কি করছিলাম, একটা সাইটে নিউক্লি দিয়ে মনে করে যে স্ক্যান করছি। স্ক্যান করার পরে আমি হইতেছে গুগল এর একটা এপিআই কি পেয়ে গেছি, হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ, আমি তো ভাই সেই খুশি, যে কারণ হচ্ছে মানে কোনো এপিআই যদি লিক করে তাহলে হইতেছে ওই জিনিসটা আপনার মনে করেন যে মানে এপিআই কিনতে তো টাকা খরচ হয়, তো ওই এপিআই দিয়ে যদি আমি ইউজ করি তাহলে মনে করেন যে ওদের টাকা লস হবে, কিন্তু আমরা আমাদের কাজটা করে নিব। তো এপিআই লিক হওয়া অ্যাজ ইউজুয়াল ভালো না, এবং আমি দুই একটা রিপোর্ট করে দেখলাম যে এপিআই যদি আপনাদের সাবমিট দিই তাইলে পারে মনে করেন যে হালকা পাতলা বাউন্টি দেয়। তো আমি নাচতে নাচতে যাইয়ে একটা রিপোর্ট করে দিলাম। তো 2 দিন পরে আমারে বললো যে ভাই ডুপ্লিকেট। তখন আমার চেহারাটা এরকম হয়ে গেল। ঠিক আছে, শুধুমাত্র আমি কিসের উপরে, একটা নিউক্লিয়ার উপরে ভরসা করে আমি মনে করেন যে গেছিলাম একটা এপিআই কি পাইয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে গেলাম, যাইয়ে যে আমি দিলাম, ও আমারে রিপ্লাই দিল ভাই ডুপ্লিকেট। অর্থাৎ আপনি যে স্ক্যানটা করছেন এই সাইটের উপরে, অলরেডি এইরকম আপনার মতো হাজার হাজার মফিস এই স্ক্যান অলরেডি করে ফেলাইছে। সো এই জিনিসটা ওরা আগেই হইতেছে আপনার রিপোর্ট করছে, ওরা আগেই মনে করেন যে বাগ পেয়ে গেছে। ঠিক আছে, ওরা আগেই পেয়ে গেছে, তখন আপনার চেহারাই মফিজের মতো হইবে। এখন যদি আপনি এখান থেকে ইনফরমেশন নিয়ে একটা ভালো কিছু চেইনিং করে হাবি জাবি করে ভালো কিছু পান, তাহলে এবারে এই যে পাশে একটা বাঘ পেয়ে যাবেন আর মুখে এরকম একটা হাসি পেয়ে ফুটে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্য এখানে বাপ্পার যে ছবি লাগাইছে। বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার কথা? জি হ্যালো, জি ভাই, বুঝতে ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, এবার আমরা যেই জিনিসটা নিয়ে দেখবো সেটা হইতেছে, আচ্ছা কোনটাই কই আইলাম, আচ্ছা বাপ্পারাজের মধ্যে ছিলাম। কার্ল, ঠিক আছে, কার্ল কমান্ডটা দিয়ে আমরা কি দেখতে পারি, একটা ওয়েবসাইটের মধ্যে ম্যানুয়াল ডিটেকশন করতে পারি। এর মধ্যে হইতেছে সার্ভার থাকতে পারে, হ্যাঁ, ওই যে আমরা একটু আগে দেখলাম যে ভাই এখান থেকে হালকা পাতলা যেই আপনাদের কই সার্ভারটা কই, আচ্ছা ওই সার্ভার এই যে অ্যাপাচি, এই যে যাই হোক হালকা পাতলা এই সার্ভার সার্ভার গুলো কোন আহ, মানে ইয়ে দিয়ে চলতেছে, হ্যাঁ, কোন আহ, মানে ভার্সানে চলতেছে, এএসপি নেটের কোন ভার্সন আছে, হ্যাঁ। তো এইগুলো আমরা হালকা পাতলা দেখতে পারি। তো এটা হইতেছে আমরা কার্ল কমান্ড কই, আমরা হালকা পাতলা এটা কার্ল। আচ্ছা দেখেন, আমাদের নিউক্লি কিন্তু এখনো সেই কাজ করতেছে, এখনো সে হালকা পাতলা কাজ চালিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ওপেন টার্মিনাল, হ্যাঁ। তো কন্ট্রোল শিফট প্লাস প্লাস এলএস, আমরা হইতেছে আমরা যদি কার্ল আই দিয়ে DROP
excel.com যদি দিই তাইলে পারে এখানে কি কিছু আসলো। আচ্ছা, এই যারা ক্লাউডফেয়ারের একটা সার্ভার পেয়েছি, হাবি জাবি আর তেমন কিছু মনে করেন যে তেমন একটা ইনফরমেটিভ কিছু পাই নাই। এইটা হইতেছে দেখা, ও আচ্ছা পাই নাই কারণ হইতেছে কি 301 না মুভ পার্মানেন্টলি দেখাইতেছে। হ্যাঁ, এর হইতেছে আমরা আরেকটা যে সাইট গুলো আছে, আমরা যদি ls all subdomains dot কি রে তেরি ক্যাট হবে, মাথা টাথা পুরা গেছে। আচ্ছা আমি ধরেন এই ডেভেলপমেন্ট এইটা নিলাম, এইটা নিয়ে কার curl মাইনাস আই, এইটাও সরে গেছে। ওয়াই ম্যান ওয়াই, এই সাইটটাই বাদ দিয়া দরকার, লুই ভিতনে যাই। আচ্ছা লুই ভিতনও আমার হইতেছে হালকা পাতলা। আচ্ছা আচ্ছা এক্সপ্রেস ভিপিএন এ যাই, এইটাই খুঁজতেছিলাম। আচ্ছা এইটাই আমি খুঁজতেছিলাম আগে। আচ্ছা দেখেন আমি কি করছিলাম, এই যে নিউক্লি দিয়ে এই যে ফুল একটা স্ক্যান করছিলাম। এখানে যদি আমি আপনাদের দেখাই ls shift প্লাস প্লাস, এইটা হইতেছে আমাদের সাবডোমেনের একটা মনে করেন খোঁজার জন্য একটা কি বলে এইটা, একটা টুলস। এই টুলস দিয়ে মনে করেন আমি হালকা পাতলা আপনাদের জন্য কি করছিলাম, একটা পুরা সাবডোমেন খুঁজছিলাম। ঠিক আছে, অল ডোমেন এর মধ্যে রাখছি। আমি যদি ক্যাট অল ডোমেইন ডট টিএক্সটি এর মধ্যে আমি যদি হেড ধরেন 20টা দেখাই, তাহলে এই যে এইগুলা মনে করেন যে হালকা পাতলা পাইছি, 20টা দেখাইছি। তো এর মধ্যে দিয়ে আমি পুরাটা চেক করছি, মানে ও শুধুমাত্র দেখেন একটাই করি নাই, আমি হইতেছে এসএস ফাউন্ডার দিয়েও চেক করছি। হ্যাঁ, তো এইগুলা নিয়ে আবার হইতেছে লাইভ সাবডোমেন কোনগুলা আছে বা লাইভ ডোমেন কোনগুলা আছে ওইগুলা চেক করছি। ওইগুলা চেক দিয়ে আবার নিউক্লি চেক দিছি। তো এইটা হইতেছে এক্সপ্রেস ভিপিএন এর যদি আমি ক্যাট করি নিউক্লি ফুল টেক্সট স্ক্যান ডট টিএক্সটি, তো এখানে আমি এই যে ইনফরমেশন গুলো পেয়েছি। এখন এখান থেকে আমরা দেখবো যে কোনো আমাদের ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়া যায় কিনা। ঠিক আছে, এই যে টিএলএস ভার্সন টার্সন হাবি জাবি মানে যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছেন যে এই যে শোবিপায়ের মধ্যে আছে হ্যান ত্যান হাবি জাবি জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। তো এই যে আমরা এখানে যেই জিনিসটা দেখতেছিলাম যে এরা এই যে এরকম স্ক্যান করতেছে, স্ক্যানটা করার পরে নিউক্লি ফুল স্ক্যানের মধ্যে এই যে সেভ হবে। তো সেভ হওয়ার পরে আসলে কেমন দেখা যায় সেইটা হইতেছে এভাবে, এরকম আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা হালকা পাতলা দুই একটা খুঁজে খুঁজে ওই জিনিসগুলা কাজগুলা করতে পারেন, মানে বাগগুলা খুঁজতে পারেন। তো এখানে হইতেছে অ্যামাজনের বাকেট আছে, ঠিক আছে ওসব বাদ যাই, পরবর্তীতে যাই। তো আপনারা কি করবেন না, আগেই হইতেছে বাগ একটা পাইছেন দেখা যায় স্ক্যান করে, ওইটাই হইতেছে সাবমিট দেবেন না। কপাল ভালো থাকলে পেয়েও যেতে পারেন, আর আমার মতো যদি পোড়া কপাল হয় তাইলে এই যে মনে করেন যে এই বেচারার মতো মুখ এরকম বাংলার পাঁচের মতো হয়ে থাকবে। এখন হইতেছে দেখেন এই মহিলাটা টাকার ভিতরে গড়াগড়ি খাইতেছে, এটা হচ্ছে ইমাজিনারি চিত্র। ঠিক আছে, আপনারাও টাকার ভিতরে এরকম যাবেন। এইগুলা দিয়ে আমরা এতক্ষণ যেগুলা শিখলাম সেইগুলা দিয়ে একটা রিয়েল লাইফ সিনারিও দেখি আসলে আহ ওরা কিভাবে এরকম এত টাকার মালিক হইলো। হ্যাঁ, তো একজন হান্টার আছে, নাম হচ্ছে JDSNO, যাই হোক উচ্চারণ করে নিয়ে। বাকরাউটের মধ্যে একটা টার্গেট ছিল, সেটার মধ্যে থেকে 7,500 বাউন্ডি পেয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সে কি করছে, হোয়াট ওয়েব ইউজ করছে। আপনাদের হোয়াট ওয়েবের যেই কমান্ড গুলো থাকবে বা আপনাদের পুরো কমান্ড গুলা আপনাদের মনে করেন যে এখানে দেওয়া থাকবে। এই এখানে মনে করেন আরো কিছু বাকি আছে এবং ক্লাস আরো একটা হবে। আমি জাস্ট আপনাদের একটা মন ভালো যেন হয়। এই আচ্ছা ক্লাস কি ভালো লাগতেছে? ক্লাস ভালো না হলে তো মন ভালো হবে না। হ্যালো হ্যালো।
ভাই ভালো জি লাগছে। ভাইয়া ভালো লাগতেছে। ওকে, ক্লাস ভালো না লাগলে কিন্তু ভাই মন টন কিছু ভালো হবে না। আচ্ছা, এন ম্যাপের একটা কথা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে নাবু। আহ, এইটা বর্তমানে ইউজ করা হইতেছে, আপনারাও ইউজ করতে পারেন। হ্যাঁ, সেম কাজ, সেম জিনিস। আপনারা এখান থেকে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। তো এখানে ও কি করলো দেখেন, ও কি করছে, হোয়াট ওয়েব ইউজ করছে, ওই সেম জিনিস আমরা সেম যে কাজগুলো করলাম। হোয়াট ওয়েব দিয়ে আপাতত আমি কাজ খুবই কম করি বললেই চলে, মানে করি না বললেই চলে, ঠিক আছে। আহ, আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না। আপনারা অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারেন বা এটা দিয়েও ট্রাই করতে পারেন। তো এইটা হইতেছে, ওনারা কি করছে, হোয়াটসঅ্যাপ দিয়ে খুঁজছিল, খোঁজার পরে একটা হইতেছে পাইছে, গ্রাফিনা, গ্রাফানা। হ্যাঁ, আমার ইংলিশ কিন্তু খুবই খারাপ অবস্থা, কেউ মাইন্ড করেন না। তো এই গ্রাফানার মধ্যে একটা ভার্সন ডিটেক্ট করছে, সেই ভার্সনের মধ্যে একটা সিভি পাইছে। সেই সিভিটা দিয়ে কি করছে, এই সিভিটার নাম এমন, তখন হইতেছে এটা ডিরেক্টরি ট্রাভার্সাল অ্যালোয়িং অ্যাট্রিবিউটিভ ফাইল রোড, ঠিক আছে। এই তখন ওই সাইটের মধ্যে যে ইটিসি পাসওয়ার্ড ডাম্প করে ফেলছে, তখন সে ইটিসি পাসওয়ার্ডের মধ্যে যে ওই ফাইলের যত মনে করেন যে কনফিগ ফাইল ছিল বা পাসওয়ার্ড ফাইল ছিল, ওইগুলো সব করে ফেলাইছে। এই জন্য সে 7,500 টাকা পাইছে। তারপরে এখন টাকার বিছানায় ঘুমাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা করতে কত সময় লাগবে? 15 মিনিট, তাই না? আপনারাও ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন। তো এখন হইতেছে আমরা বিভিন্ন কন্টেন্ট ডিসকভারি করব। আসলে কন্টেন্ট ডিসকভারি বলতে কি বোঝাই, এইটা আহ, আপনি যদি এই একটা এক্সাম্পল দিই, আমি আসলে আপনাদেরকে বুঝাইতে আসছি যে এই জিনিসগুলো করা যায়, এই জিনিসগুলো করা যায় না। আপনি যদি জানেন যে হ্যাঁ, এই আগে মানুষ কি জানতো যে আটলান্টিক মহাসাগরের ওই পাশে মনে হয় আর কিছু নাই, প্রশান্ত মহাসাগরের ওই পাশে কিছু নাই, কিন্তু কলম্বাস একদিন যে আমেরিকা আবিষ্কার করে ফেলাইলো। তো আপনারাও কি করতে পারেন যে যদি জানেন যে হ্যাঁ ওই পাশে আমেরিকা আছে, ওই ওই ইতালি থেকে যান না, ইতালি থেকে কি হয় যে সমুদ্র পথে যাই, স্পেন যাই বা মনে করেন ইউরোপে যাই। তো আপনাদের কাজ হইতেছে, আমার আমার কাজ হইতেছে জানানো যে ভাই আপনি এখন লিবিয়ায় আছেন, যেভাবেই হোক কোনো মতে একটা স্পিড বোট নিয়ে চলে যান। তো এই জানানো যে ভাই এই কাজগুলো করা যায়। হ্যাঁ, ডিরেক্টরি বুট ফোর্সিং দেখেন আপনারা কি করছে, এই সিনারিওটা খেয়াল করেন যে আমাদের একটা target.com/admin নামের একটা পাথ আমি পেয়েছি। সেই পাথটা আমরা কি করছি, সেই জিনিসটা হইতেছে আমরা দেখতেছি 403 মানে ফরবিডেন, এটা হইতেছে আমি একটু আগে বলেছি অলরেডি, আর রিপিট করলাম না। আর অ্যাডমিনিস্ট্রেটর যখন দিছে তখন দেখে যে এরকম কোনো পেজ নাই। প্যানেল বলতে যখন দেখছে তখন হইতেছে যে দেখে যে 404 এটাও নাই। এই জিনিসটা যদি আরেকটু এরকম হইতো, target.com/admin/dashboard, তো এই জিনিসটা হইলে দেখা যাচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ডের মধ্যে চলে গেছে, অ্যাডমিনটা বাইপাস করতেছে, মানে অ্যাডমিনটা ঢুকতে পারতেছে না, কিন্তু অ্যাডমিন/ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে পড়তেছে। তো এইটা হইতেছে মনে করেন যে একটা মানে একটা ভালনারেবিলিটি হইলো। হ্যাঁ, তো এই জিনিসটা খোঁজার জন্য আমরা ইউজ করতেছি হইতেছে ফাফ, FFUF, এটা উচ্চারণ আপনারা যাই করেন, এটা হইতেছে ওয়েব ফাজার, ঠিক আছে। এই ফাজারটা কি করে যে আপনার টার্গেটের .com দেখেন, এটা হচ্ছে আপনার যদি সাইটে না থাকে তাহলে, মানে আপনার ডিভাইসে যদি না থাকে তাহলে এইটা আপনি অবশ্যই আহ, নামাইয়ে নিতে পারেন। ও আচ্ছা, এই জিনিসটা একটু নিচেই নামবে, একসাথে হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা একটু নিচে হবে। তো আসলে এই আহ ওয়াফের মানে সরি ফাফের কাজটা কি? হ্যাঁ, তো দেখেন ফাফ কি করে, আপনার যে ওয়ার্ড লিস্টের যে টিএক্সটিটা আছে, বা আপনার এখানে শুধুমাত্র একটা ওয়েবসাইটও থাকতে পারে, এই জায়গাটা ডাব্লিউ দিয়ে আমি দিচ্ছি যে হচ্ছে ও আচ্ছা ওয়ার্ড লিস্ট, আচ্ছা ওয়ার্ড লিস্টটা আমি একটু পরে পরে আসতেছি। আমি ইউ দিয়ে বোঝাইতেছি যে হইতেছে এখানে একটা আপনার মনে করেন যে যে আপনাদের টার্গেটের যে ডোমেনটা আছে বা সাব ডোমেন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এর পাশেই যে দেখেন ফাজ লাগাইছি, ঠিক আছে। ফাজ লাগাইছি মানে কি, আমার এই ডাব্লিউ ডি -w দিয়ে বোঝাচ্ছে এই ওয়ার্ড লিস্টের মধ্যে যেই ওয়ার্ড গুলা আছে সেই ওয়ার্ড গুলা দিয়ে
তুমি পরপর এই যে মানে এই target.com এর পরে এই জায়গাটা বসাও, বসায়ে এমসি মানে হইতেছে আমি এই ওয়ার্ড গুলা চাইতেছি, যে মানে রেসপন্স কোড গুলা চাইতেছি, যে আমার যদি দেখা যাচ্ছে target.com/admin এবং এইটা যদি 200 রেসপন্স দেয় বা 403 দিল, তো 403 দিল মানে কি, এই যে /admin এই পাত্রটা আমি পাইলাম। তো এই পাত্রটা পাওয়া মানে কি হইলো, যে আমি জানলাম যে আসলে যে এখানে অ্যাডমিন নামে কিছু আছে। তো এখানে আমি কি করলাম, এক একটা করে মনে করেন যে খুঁজতেছি ওয়ার্ড লিস্ট থেকে এক একটা ওয়ার্ড নিবে, এই জায়গাটা বসাবে। আচ্ছা, ওয়ার্ড লিস্টটা কেমন হয় আমি যদি আপনাদের একটু হালকা পাতলা দেখাই, আমি যদি হালকা পাতলা এখানে যাই আপনাদের জন্য কিছু ওয়ার্ড লিস্ট, ধরেন এপিআই ফাজিং এর জন্য ওয়ার্ড লিস্ট আর ডিরেক্টরি ফাজিং এর জন্য কিছু ওয়ার্ড লিস্ট। হ্যাঁ, আমি ক্যাট কন্ট্রোল শিফট প্লাস প্লাস একটু বড় করে নিই, ক্যাট ডিরেক্টরি ফাজিং, এইটার মধ্যে হেড এর মধ্যে ধরেন আপনি 100টা দেখলেন, ঠিক আছে, হয় হয় ঠিক আছে, যে গিট আছে, এই যে এইচটিটি অ্যাক্সেস আছে, হ্যাঁ, এইচটিটিপি এইচটিপি পাসওয়ার্ড আছে, এইরকম আর কি, এরকম আরো প্রচুর লিস্ট আছে, হ্যাঁ, অনেক লম্বা। হ্যাঁ, তো এইগুলো দিয়ে যদি কোনো কিছু খুঁজে টুজে পাই আপনাদের কি করবে তখনই জানাতে। হ্যাঁ, এইটা আপনারা আহ, আহ, আমি জানতাম হইতেছে এলএফআর মধ্যে যাই, কিন্তু আজকে হঠাৎ জানতে পারলাম যে আহ, ঠিক আছে, এটা নিয়ে আরেকটু আপনারা এলএফআর মধ্যে এটার মনে করেন যে পার্থক্য বুঝবেন, যে এলএফআই আর হইতেছে ডিরেক্টরি ফাজিং কেন একটু আলাদা, ঠিক আছে। এলএফআই এরকম সেম আপনি দেখবেন যে আপনারা কিছু হয়তো খুঁজে খুঁজে পাবেন। হ্যাঁ, তো এটা ওয়ান কাইন্ড অফ এলএফআই এর জন্য আছে। হ্যাঁ, এলএফআই ইউজ করা মানে যেই কি বলে ওয়ার্ড লিস্ট আছে এর মধ্যে এলএফআই এর ইয়েও আছে। হ্যাঁ, আবার আপনার ডিরেক্টরি ফাজিং এর গুলাও আছে, দুইটা প্রায় সেম ক্যাটাগরির মধ্যেই যাইতো আমি চিন্তা ভাবনা করতাম। তো এখন দেখি যে না, আসলে এটা একটু হালকা পাতলা চেঞ্জ আছে, এইগুলো আপনারা পরবর্তীতে হয়তো বা জানতে পারবেন। তো এইগুলো কি করবে, এই যে যেমন দেখাচ্ছে .to.pdf এই জিনিসটা ও target.com এর পরে দিয়ে খুঁজবে যে এই জিনিসটা আসলে পাওয়া যায় কিনা, .7z দিয়ে খুঁজবে যে এরকম কিছু আছে কিনা। হ্যাঁ, তো এরকম আরো আপনি যদি চান এই এর মধ্যে প্রচুর ওয়ার্ড আছে, সেই এক একটা ওয়ার্ড বসায় দেখে এগুলা মনে করেন যে ও খুঁজে পাবে কিনা। হ্যাঁ, এখানে আমি যদি চাই কন্ট্রোল এফ, হ্যাঁ, তাহলে ফাজিংটা হচ্ছে লাইক ব্রুট ফোর্সের মতো, যে আমার ডোমেনের স্ল্যাশ দের পরে হচ্ছে অটোমেটিক আর কি ওয়ার্ড বসায় বসায় চেক করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা দেখেন এখানে কি পেয়েছি। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা ডাবল ফাফও ইউজ করতে পারি, ঠিক আছে। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাফ ওয়েব ফিচার, আচ্ছা ওকে, ওকে ওকে, এখানে আইলো কেন, ফাফ ওয়ার্ড লিস্ট, আচ্ছা এই যে পাইছি, এটা রেট লিমিটিং এর জন্য দেখাচ্ছে। আচ্ছা, ওইসব আপনারা পরবর্তীতে আসবেন, রেট লিমিটিং কি কি, হ্যাঁ না আবি যাবি। হ্যাঁ, তো হইতেছে যে ফাফ ইউজ করতেছে -w মানে ওয়ার্ড লিস্ট দিতেছে, আবার একটা ডোমেন দিতেছে, ডোমেনের পরে আপনার হইতেছে বিভিন্ন জিনিস বসায় দেখতেছে যে এইটা অ্যাভেলেবল আছে কিনা, যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনাদের দেখাবে, তখন তারপরে আপনি কি করবেন, আবার আর একটা ফাজ লাগাবেন, মানে যতক্ষণ পর্যন্ত আপনি খুঁজে পান, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা হালকা পাতলা করতে পারেন, আমি খুব দ্রুত আগানোর ট্রাই করতেছি কারণ টাইম প্রচুর হইতেছে, ঠিক আছে। আপনারা ডির সার্চ নামের একটা পাবেন, এইটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, এটাও ঠিক একই কাজ করে, ঠিক আছে। আপনারা বিভিন্ন ডিরেক্টরি সার্চ করতে এগুলো আপনার ইউজ করা হয়ে থাকে, একদম সেম কাজ, সেম জিনিস, সেম কাহিনী। তো এখন আসবো আমরা হইতেছে জাভা স্ক্রিপ্ট অ্যানালাইসিস। তো এখন আহ বাংলাদেশে নিউটন জন্মায় না কেন জানেন? বলেন তো, বাংলাদেশে নিউটন জন্মায় না কেন? হ্যালো 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 হ্যালো, এই আমার কথা শোনা যায়?
আপেলের জি গাছ জি নাই শোনা ভাইয়া যাচ্ছে। বাংলাদেশে, তাই। গুড। এই যে বাংলাদেশে আপেলের কোনো গাছ নাই, সেজন্য কি আমাদের নিউটন জন্মায় না, কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ সরিষার ফুল জন্মায়, সেজন্য প্রচুর তেলবাজ আছে চারিদিকে। তো এইরকম হইতেছে তেলবাজ, মনে করেন আমাদের কেরা এই একটু আসতে আমাদের এইরকম তেলবাজ হইতেছে ডেভেলপার আছে, ও কাছে জাভা স্ক্রিপ্ট পাইলে ও মাথা নষ্ট। ওয়েবসাইট দেখেন এতটুকু, জাভা স্ক্রিপ্ট দেখেন এত বড়। তো জাভা স্ক্রিপ্ট দেওয়া ভালো, আবার জাভা স্ক্রিপ্ট দেওয়া খারাপ। জাভা স্ক্রিপ্ট দেওয়া তখনই ভালো যখন হইতেছে ওই জাভা স্ক্রিপ্টটা নিয়ে অন্যান্য ওয়েবসাইটটা ভালোভাবে চলতেছে। কিন্তু আপনার ওই জাভা স্ক্রিপ্ট যদি আপনার এপিআই কি লিক করে তাহলে সমস্যা। যদি ইন্টারনাল হিডেন লিংক মানে ইয়ে করে তাহলে সমস্যা। যদি মানে দেখা যাচ্ছে গোপন কিছু ইমেইল আছে যেটা দিয়ে মনে করেন যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়, হ্যাঁ, বুট ফোর্স করে, দেখা যাচ্ছে আপনার ওখানে রেট লিমিট নাই, আপনি কি করছেন এমন একটা মেইল দিয়ে রাখছেন যে এটা দিয়ে পাসওয়ার্ড চেক করতেছে যে এটা হইতেছে অ্যাডমিনের ইমেইল, আপনি বুট ফোর্স দিয়ে 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 পরবর্তীতে কি করলেন, ভিতরে ঢুকে গেলেন। তো বিভিন্ন ধরনের লজিক, বিজনেস লজিক ইরোড করতে পারেন এর ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, ডাটাবেসের কানেকশনের ভিতরে একটু সমস্যা করতে পারেন, হ্যাঁ, অ্যাপ্লিকেশনের আর্কিটেকচারের মনে করেন যে বিভিন্ন সমস্যা করতে পারেন। তো আদতে জাভা স্ক্রিপ্ট থাকা মানে ডেভেলপারের জন্য ভালো, বাগ হান্টারের জন্য ভালো। কারণ ডেভেলপাররা ভাবে যে আমাদের ওয়েবসাইটটা হয়তো সহজ হইতেছে, ভালো হইতেছে, কিন্তু বাগ হান্টার যত বেশি জাভাস্ক্রিপ্ট কোড পাবে তত বেশি ভালনারেবিলিটি পাবে। ঠিক আছে? তো আপনারা এটার জন্য ম্যানুয়ালি কিভাবে ফাইন্ড করতে পারেন? ম্যানুয়ালি ফাইন্ড করতে হলে আহ F12 পেস করতে পারেন, বা হইতেছে আপনি সোর্স কোডের মধ্যে যে এই যে হাবাদ মানে .js ফাইল খুঁজতে পারেন। এছাড়া হইতেছে আপনারা স্ল্যাশ জেএস এর মধ্যেও খুঁজে পাইতে পারেন কোন ওয়েবসাইটের, বা স্ল্যাশ স্ট্যাটিক স্ল্যাশ জেএস এর মধ্যে খুঁজতে পারেন। আহ এইরকম আপনি খুঁজতে পারেন। ঠিক আছে? এখন আমরা হালকা পাতলা একটু অটোমেশনে যাব। অটোমেশনের জন্য হচ্ছে গেট জেএস নামের একটা টুলস আছে, এই টুলসটা আপনারা ইউজ করতে পারেন। অথবা আমাদের আহ, যে সকল ডেভেলপার আছেন আমাদের পাইরেটস এর, তার মধ্যে ডেভেলপার বললে ভুল হবে, আমাদের একজন সিকিউরিটি রিসার্চার আছেন আলিফ ভাই, আপনারা তাদের ক্লাস করেছেন অলরেডি। তার মানে মনে করেন যে সালাম, হাজার সালাম, কারণ সে এমন একটা টুলস মানে বানিয়েছে, সেটা দিয়ে হইতেছে আপনার এই জাভা স্ক্রিপ্টের ফাইলগুলা দেখা যায়। সেটা হইতেছে এই সাইটটা। ঠিক আছে? তো তার জন্য এরকম সালাম, আপনারাও সবাই তার এটা লাল সালাম দিয়েন। হ্যাঁ, তো এই সাইটের মধ্যে যদি আমি যাই, তো এখানে হইতেছে আমি যদি example.com দিই, অর্থাৎ হইতেছে পোর্টফোলিও হারামজাদা 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 এটি পোর্টফোলিও। এই পোর্টফোলিও কেডারে বলে? ও সরি ভাই, সরি ভাই, আমি হচ্ছে একটু কলে আছি তো। আচ্ছা ঠিক আছে, পোর্টফোলিও ঠিক ছিল, পরের ওয়ার্ডটা ঠিক ছিল না। না, ছোট ভাই পুরো একটা পোর্টফোলিও আচ্ছা আচ্ছা, বানাইছে তো। মিউট করেন মিউট করেন মিউট করেন। আচ্ছা ঠিক আছে, আমি ধরেন পাইরেটস অফ দ্য ডেড ফ্ল্যাগের দেখলাম যে এর মধ্যে কোনো কিছু আছে কিনা হালকা পাতলা, এখান থেকে আপনারা দেখতে পারি যে এইসব হাবিজাবি দিছে। আচ্ছা, এটার ভিতরে নাই, পাইরেটস অফ দ্য রেড ফ্ল্যাগে নাই, বাইনারি শিল্ডার্স দেখতে হবে, বাইনারি শিল্ডার্স .com, বানান ভুল গেলে কিনা আল্লাহ জানে। আমার ফুল প্রচুর লিঙ্কটা, পরিমাণ ফুল লিঙ্ক, বানান ভুল যায়। ফুল লিঙ্ক, ফুল লিঙ্ক, ফুল লিঙ্ক, HTTPS সহ। ওকে 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 ওয়েট। যাক, আমাদের ডেভেলপার বলে ফেলাইতেছি বারবার এই সাইট দেখার পরে। এই যে আমরা দেখেন বিভিন্ন লিংক খুঁজে পাইতেছি, অর্থাৎ এইটা আছে আমাদের কি, ওই যে একটু আগে যে এই জিনিসটা দেখলাম, আমরা কি কন্টেন্ট ডিসকভারি করতে পারতেছি, প্লাস হইতেছে আমরা বিভিন্ন জাভা স্ক্রিপ্ট খুঁজে পাইতেছি এই সাইটের মধ্যে এসে। এটাই এটাই ওকে। এই যে আমরা বিভিন্ন কন্টেন্ট ডিসকভার করতেছি, এই জায়গায় এসব আছে। এখন এখান থেকে মনে করেন হাবিজাবি যদি ভান্ডাবল কিছু পাই তাহলে ওইটা দিয়ে তো হইলই। ঠিক আছে?
আপনারা এটা ট্রাই করবেন। আর যদি সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা এই জেএসটা ইউজ করতে মানে এই গেট জেএসটা ইউজ করতে পারেন। এটাও হইতেছে অনেকটা সেম কাজই করে। আহ, এরপরে আমরা হইতেছে বিভিন্ন ইন পয়েন্ট ডিসকভারি করলাম। ওই যে সেম ওই জিনিসটা, ওই যে যেই লিঙ্ক গুলা দেখলেন। তো এতক্ষণ পর্যন্ত এই যে বিমানের উপর দেখতেছেন যে এই লোকের উপর মাথার উপর দিয়ে বিমান চলে যাইতেছে। আপনাদের আমার কথা হয়তো কারোর এই এরকম মাথার উপর দিয়ে যাইতেছে, যার যত উপর দিয়েই যাক না কেন এই ভিডিওগুলা দরকার হলে আবার দেখবেন। কোনো সমস্যা যদি থাকে সমস্যাগুলো হইতেছে জানার চেষ্টা করবেন। মনে করেন যে আমাদের জানাইলেন বা আপনি কোনো একটা ব্লগ পড়লেন, আপনি যত বেশি পড়ালেখা করবেন তত বেশি জানবেন, ঠিক আছে? এই যে জেএসএস স্ক্যানার দিয়েও আপনারা কি করতে পারেন, এইরকম হাবিজাবি বিভিন্ন ফিচার্স খুঁজতে পারেন। যেমন এই জেএসএস স্ক্যানারটা আবার হইতেছে গেট জেএস এর থেকে ভালো, কারণ হইতেছে এটার বিভিন্ন ধরনের জেএস ফাইল খুঁজে দেয়, বিভিন্ন ইন পয়েন্ট খুঁজে দেয়। হ্যাঁ, এর মধ্যে এটা রিপোর্ট জেনারেট করে দিতে পারে। হ্যাঁ, সেনসিটিভ প্যাটার্ন যদি থাকে সেগুলো দেখায় দেয়। সো এই জিনিসটা ইউজ করা মানে ব্যাপারটা ভালো। আর যাদের মাথার উপর দিয়ে উপরে যাইতেছে, এমন কেউ আছেন যে ভাই বুঝতেছি না মাথার উপর দিয়ে যাইতেছে, একটু হ্যান্ড রাইজ করেন, একটু দেখি আপনাদের চাঁদ মুখখানা। কেউ আছেন যে ভাই বুঝতেছি না, আপনার কথা একদম মাথার উপর দিয়ে যাই? ওরে আল্লাহ, আপনি আমার সাথে, ওরে আল্লাহ রে, এর লোক তো বেশি হয়ে গেল। 3, আয় হায়, এত সহজ করে বলতেছি আপনারা প্রশ্ন করেন না কেন? এইটা তো দোষ আপনার। এক একটা প্রশ্ন করবেন যে এইটা বুঝি নাই, যখন যেটা বুঝাবো আমি তো বারবার বলি যে বুঝতেছেন কিনা, বুঝতেছেন কিনা। আপনারা প্রশ্ন করবেন, হ্যাঁ, যেটা বুঝবেন না ওই ওই জায়গায় প্রশ্ন করবেন। ওকে, কোনো কিছু প্রশ্ন থাকলে তখনই করবেন, যখন প্রশ্ন তখনই করবেন। যাদের মাথার উপর দিয়ে যাইতেছে ভিডিওটা আবার দেখবেন, আবার যদি কোনো সমস্যা হয় তাইলে কি হবে, আবার প্রশ্ন করবেন আমারে পার্সোনালি। বা আমার যদি দেখা যাচ্ছে আমার কথা যদি ভালো পছন্দ না হয়, তাহলে আলিফ ভাই আছে, কাজী সাব্বির আছে, তারপরে আমাদের ভয়েড স্ক্রিপ্ট আছে, তাদেরকে প্রশ্ন কইরেন। তো এখন হইতেছে আমরা বিভিন্ন ধরনের ভিজুয়াল রিকন করতে পারি। ভিজুয়াল রিকন হইতেছে কেমন, দেখা যাচ্ছে আমি 200-300 ইউআরএল পাইছি, সবগুলো হইতেছে আপনার 200 রেসপন্স দিতেছে। এখন আমার তো যে 200-300টা দেখতে গেলে 200-300 মিনিট টাইম লাগবে। তো আমরা একুয়াটন নামের একটা মানে টুলস আছে, এই টুলসটা দিয়ে মনে করেন যে স্ক্রিনশট গুলো নিতে পারি এবং এই স্ক্রিনশট গুলা একটা একটা করে চেক করতে পারি যে আসলে ওর মধ্যে কোন ধরনের জিনিসগুলো আছে, ওদের মধ্যে কি লগ ইন প্যারামিটার আছে কিনা বা কোনো ইনপুট দেওয়া যায় কিনা। ইনপুট দিতে গেলে যেমন হইতেছে হালকা পাতলা ইনজেকশন ধরনের অ্যাটাক দেওয়া যায়, বা ও মানে এরকম সামথিং আর কি, ভিতরে কি আছে কি না আছে দেখার জন্য আমরা একোয়ার্টান ইউজ করতে পারি। তো এরপরে হইতেছে আপনারা যত কিছুই পান না কেন সেগুলো একটা একটা করে লিখে রাখবেন। হ্যাঁ, সেই লিখে রাখা খুবই জরুরি, কারণ লিখে না রাখলে আপনি একটু পর পর ভুলে যাবেন। আপনি একটা জিনিস নিয়ে যখন যত বেশি সার্চ করবেন ওই জিনিসটা পরবর্তীতে চেঞ্জ হইলো কিনা, হ্যাঁ, এগুলো হালকা পাতলা লিখে টেখে রাখবেন। এখন যাদের সারা দিন মনে করেন যে নামাজ সারাদিন রোজা ছিলেন, রাত্রে নামাজ পড়ছেন, হ্যাঁ, যারা এখন ওই যে টমের মতো ঘুম ঘুম চোখ, হ্যাঁ, তাদের আহ, মানে তাদেরকে বলবো সরি ভাই, আপনাদের এত রাত জেগে দেখানোর কোনো ইচ্ছাই ছিল না, রাত বেশি হয়ে যাইতেছে। হ্যাঁ, আহ, আপনি কি আমাদের ফরগিভ করবেন নাকি, এত মাপ টাপ করবেন নাকি, মাফ করে দিয়েন। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর হইতেছে সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমাদের রিকন শেষ হয় নাই, রিকন আরো আছে। রিকন নিয়ে আগামী দিন ইনশাল্লাহ সাব্বির আরো ভালো করে দেখাবে। আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে আসলে রিকন কি, মানে অ্যাক্টিভ রিকন কি, অ্যাক্টিভ রিকন দিয়ে কি কি করা যায়, হ্যাঁ, আমরা কিভাবে যে যে কাজগুলো করতে পারি একটু ফানি ভাবে ট্রাই করেছি, যাতে আপনারা বোরিং না হন। কারণ হইতেছে সারাদিন রোজা রাখার পরে এরকম বকবক শুনতে আমারও ভাল লাগে না, আপনারও ভাল লাগবে না, এটা স্বাভাবিক। সবাইকে থ্যাংক ইউ। আহ এই পর্যন্ত রেকর্ডিং অফ করতে পারেন এখন। হ্যাঁ, আমাদের মূল ক্লাস এই পর্যন্তই। এখন যদি মনে করেন যে যে ভাই ঠিক আছে